গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা কিন্তু বেশ আছি। আজকে হচ্ছে শুক্রবার, ঘড়িতে বাজে এখন ওই 8:30। তো সকালটা অনেক আগে শুরু হলো, ব্লগটা কিন্তু এখান থেকে স্টার্ট করলাম। ছাদে দৌড়ে দেখতে এসেছি, একটু বৃষ্টি নেমেছে, ওই চাতকের মতন আর কি। এতদিন পর্যন্ত তো প্রচণ্ড তপ্ত প্রখর রোদ্রে আমরা সবাই জর্জরিত ছিলাম, আর এখন দেখছি যে বেশ বৃষ্টির মানে বর্ষার অ্যাট লাস্ট আগমন হয়েই গেল। পাশের বাড়ির ছাদে দেখো কি সুন্দর জল পড়ছে, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। নিচে কিন্তু আমার কাজ চলছে, সেটা বসিয়ে মানে রান্না বসিয়ে গ্যাসটা কমিয়ে আমি উপরে এসেছি একটু বৃষ্টি দেখতে। আর ভাবছি যে আজকে স্কুলে যাব কি যাব না। এরকম বৃষ্টি থাকলে ভিজে ভিজে যাওয়ার তো কোনো মানেই হয় না। তো যাই হোক, গাছগুলোতে আর আজকে জল দিইনি, কারণ হচ্ছে বৃষ্টিতে তো জল পাবেই। আর বেশিরভাগ গাছই আমার খুব নরম, মানে ওই উচ্ছে গাছ, জবা গাছের গোড়াগুলো তো খুবই নরম, আর সেই জন্য আর কি জল দেবো না, যাতে বেশি জল পেয়ে আবার যাতে গাছের গোড়াগুলো পচে না যায়। খুব কষ্ট করে গাছগুলোকে ঠিকঠাক করেছি। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠে পিয়াজ সোজা দৌড়ে চলে গেছিলো ছাদে, যেই আমার আওয়াজ পেয়েছে ছাদে আমি আছি। তো আর এই যে নাকটা আবার সুরসুর করছে দেখছি, মানে এই যে বৃষ্টি টিষ্টি হচ্ছে আর গরমে আর কি রাত্রেবেলায় এসিতে শুচ্ছে, তো সেই জন্যই আর কি নাকটা সুরসুর করছে। আর তারপরে দেখো ঘুম থেকে উঠে কিন্তু ওর এটা ফার্স্ট কাজ, আগে একটা থালা নিয়ে নেবে, সেটাকে সারাদিন তবলার মতন বাজাবে, তারপরে অন্য কাজ। আর এখন হচ্ছে ঘড়িতে বাজে বিকেল ওই 4:30 বাজে এখন, কারণ আজকে তাড়াতাড়ি ছুটি হয়েছে, 3:30-র সময় ছুটি হয়েছে। ক্লাসটাও আগে থেকে ছিল, এই 1:30 থেকে টিচারদের একটা মিটিং ছিল নিজস্ব, তো সেই জন্য আর কি আধ ঘন্টা আজকে এগিয়ে এসেছিলো, আর ক্লাসটাও ডিসলভ হয়েছে আধ ঘন্টা আগে। তো এই যে পার্কে চলে এসেছে, পার্কে এসে দেখি ফার্স্ট গেটটা বন্ধ। তো আমি ভেবেছিলাম বুঝি যাক বাড়ি চলে যাব, কারণ ভীষণ গরম লাগছে। সকালবেলা ওই যে একটু বৃষ্টি হলো, তারপর কিন্তু একটা বেশ প্যাচপ্যাচে গরম ছেড়েছে। তবে দেখলাম যে না, 2-3টে বাচ্চা খেলছে, বাচ্চা বলতে ছেলেগুলো বড়ই। আর সাইডে একটু তোমরা ঘন্টা কাশির আওয়াজ পাবে, মানে সেটা পুজোর আর কি, মানে আমাদের বাড়িতে সন্ধ্যা পুজোর, তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো পার্কটা কিন্তু এখন বেশ ফাঁকাই, তবে মাঝে মাঝে একটু একটু সামান্য হাওয়া দিল। তবে কালকে যা ওয়েদারটা ছিল সুন্দর, মানে না গরম না ঠান্ডা, মানে বৃষ্টির ওয়েদার। তো সেই জন্য আর কি কালকের দিনটা দারুণ ছিল, মানে বৃষ্টি হালকা হয়েছিল, আর তারপর সকালে একবার হয়েছিল আর একবার হচ্ছে দুপুরে হয়েছিল। তারপরে সারাদিন সুন্দর হাওয়া দিচ্ছিল, এত ভালো লাগছিল ওয়েদারটা। কালকে গরমটা ছিল না, আজকে হচ্ছে একেবারে প্যাচ প্যাচে গরম। গাছের পাতাগুলো দেখুন চারপাশে সেরকম কিন্তু নড়ছে না। আর এই যে দূরে গাছটা, হঠাৎ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার চোখে পড়লো, কারণ একটা পানকৌড়ি দেখলাম এসে হঠাৎ করে ওই গাছটায় বসলো। হয়তো কোনো সময় বাজ টাজ পড়েছিল, তার জন্য গাছটার এই পরিণতি। আর এই যে স্লিপটা দেখে আমার মনে পড়লো আমার নিজের ছোটোবেলার কথা। ছোটোবেলায় জানেন তো আমি স্লিপ চড়তে খুব ভয় পেতাম, কারণ একবার পড়ে গেছিলাম। তারপর যখন আমার ছেলেকে আমি স্লিপ চড়া শেখালাম, তখন প্রচণ্ড হাইট ফোবিয়া ছিল আর কি, এখন নেই। তো এখনও আর কি নিজে নিজে উঠে স্লাইডও করতে পারে, এমনকি অন্য বাচ্চাদের সঙ্গে সুন্দর লাইন করে স্লাইড করে, বা কখনো কখনো যে দিকটা দিয়ে স্লাইড করে সেই দিক দিয়ে উল্টো ওঠে জুতোটা খুলে। আমি নিচে রিল্যাক্সলি বসে থাকতে পারি, মানে কমফোর্ট জোন এতটা বেড়ে গেছে। আর এই দোলনাটা ওর বিশেষ পছন্দ। প্রথমে ওই সুইংটা চড়ছিল, তারপরে মেরিগো রাউন্ডটা বারবার দৌড়ে আসে, তো এটা ওর বিশেষ পছন্দ। তা যাই হোক, এখন হচ্ছে পরের দিন সকালবেলা, মানে ওই শনিবার দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম যে জলের বোতল মোটে 2টো পড়ে রয়েছে। গরমকাল বলে কথা, জলটা তো বেশি লাগে, তাই আগেই নাইটিটা চেঞ্জ করে জলগুলো ভরে নিচ্ছি। আর সেই সঙ্গে জলগুলো ভরা হয়ে গেলে ব্রাশটা করে নেব, তারপর অন্য কাজগুলো সারবো।
শনি রবিবার সাধারণত প্রিয়াংশের ছুটি থাকে, কিন্তু আজকে না ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো আরও কিছুক্ষণ শুয়ে থাকি। কিন্তু না, কাজগুলো তো না করলেই নয়। আজকে বেশ কিছু কাজ আছে, যেমন হচ্ছে ফার্নিচারগুলো ডাস্টিং করব। সারা সপ্তাহে যেহেতু একটু তাড়াহুড়ো থাকে, সেই জন্য আর এখন সপ্তাহের অন্য দিনগুলোতে ডাস্টিং করতে পারি না, তাই এই আজকের দিনটাতেই করব। আর কালকের দিনটা রেখেছে অন্য কাজের জন্য, কারণ কালকে গাছগুলো পরিচর্যা করতে হবে, ওই গাছের সার ফার দিতে হবে। বেশ কিছুদিন হয়ে গেল সার দেওয়া হয়নি। বলেছিলেন গাছ বিক্রেতা, তিনি বলেছিলেন যে মাসে 2 বার, কিন্তু আমার মনে হচ্ছে যেন 1 মাস হয়ে গেছে, এখন বেশ 1 মাসের কাছাকাছি হতে চললো, আমার সার দেওয়া হয়নি। তো সেগুলো দিতে হবে কালকে। তা দুটো কাজ একসঙ্গে হ্যাপাজার্ট করবো না, তাহলে আর কি অসুবিধা হয়। তো এখন জলগুলো ভরে ব্রাশ টাশ করে আর কি গ্যাসটা আর স্ল্যাবটা একটু মুছে নিচ্ছে আর কি। ওই যেটা সকালবেলা ঘুম থেকে উঠে সবাই করে থাকেন হাউসওয়াইফরা, যে বাসি রান্নাঘর রাখেন না, তারপরে মানে পরিষ্কার করে নেন, তারপরে আর কি কিচেনে যাবতীয় কাজকর্ম করেন। কালকে দুপুরবেলা তো ভালোই বৃষ্টি হয়েছে, এমনকি রাতের বেলাও হয়েছে, কিন্তু গরম আলটিমেটলি কমেনি। এই জানলাগুলো বন্ধ ছিল বৃষ্টির জন্য, এখন ভোরবেলায় খুলে দেবো, নইলে ঘর তো গুমোট লাগবে। আর এই যে মেঘের কোণে কিন্তু বেশ, মানে আকাশের কোণে কিন্তু বেশ মেঘ জমেছে, আবার কখন ঝুপ করে নেমে পড়ে। জামা কাপড় তো কিছু কেচে ধারেই মেলেছি, দেখা যাক হাওয়ায় যতটুকু শুকাবে শুকাক। আর এই দেখুন পাখিটা কিন্তু পাশের বাড়িতে বসে রয়েছে, আমার ভয়েও এখন এই নেট থেকে ওই বাড়িতে চলে গেছে। আর গাছের ফুলগুলো দেখুন, এক একটা বাড়িতে এই গাছগুলো দেখি কি সুন্দর সুন্দর লাল হয়ে থোকা থোকা ফুলগুলো ফোটে, দেখতে কত ভালো লাগে। আমাদের এই গাছটা যেন কেমন একটা মানে ছাড়া ছাড়া মতন ফুল ফোটে। আর এই যে চাদরটাও কাচলাম, সেই সঙ্গে নিজের কিছু জামা কাপড়, প্রিয়াংশের জামা কাপড়, তোয়ালে, মানে হাত মোছা তোয়ালে এগুলো একটু কেচে নিলাম। ওই মানে উইকডেজ না, উইকেন্ড বলে কথা। এই সময় কিছু কিছু কাজ, আর ভাবছি আজকে আরও 2টো এক্সট্রা কাজ করব, সেগুলো চলুন ক্রমশ প্রকাশ্য। এই যে নিচে এসে ফটাফট কিন্তু আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছে, রুটিগুলো সেঁকে নিই, তারপর দেখাচ্ছি যে কী তরকারি করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। করেছি হচ্ছে একটু আলু সয়াবিনের তরকারি, আর করেছি একটু বটবটি ভাজা, আর হবে পোনা মাছ, সেটা কালকেই আনা আছে। আর হবে একটু ওই ফ্রিজে যা সবজি আছে টুকিটাকি, সেগুলো গ্যাদার করে একটা শুক্তো মতো। তো শুক্রবার শনিবারে এটাই একটা টেন্ডেন্সি থাকে যে ফ্রিজে যা বাঁচাকুচা থাকে সেগুলো দিয়ে একটা তরকারি, পাঁচমিশালি বা একটা শুক্তো। তো ওইদিকের কিচেনের কাজ এখন হয়ে গেছে, এখন আমার ঘরের ফার্নিচারগুলো একটু ডাস্টিং করে নিচ্ছি। সকালবেলা 2টো ঘর করেছি, সব তো একবারে হয় না, তাই এখন বাকিটা করে নেব। আর গরম লাগছে প্রচণ্ড, ওই যে বললাম একটা প্যাচপ্যাচে ভ্যাপসা গরম, তাই এরপরে স্নান করে নেব। এর মধ্যেই জানেন তো প্রিয়াংশ একটা কাজ সেরেছে, একটা ঘরের শোকেস খুলে ও আর কি করেছে, ওর মধ্যে একটা কাচের বাটি ছুঁড়ে ফেলে ভেঙেছে। এর আগেও একদিন করেছিল, ওকে যত বলি যে বড়দের জিনিস ধরবি না, বড়দের জিনিস ধরে তোর কোনো কাজ নেই, যত টিভি, ফ্রিজ, এসি, ফ্রিজটা ধরে না, এসি, তারপরে হচ্ছে সেট টপ বক্স রাখার বক্স, এগুলো সমস্ত বড়দের জিনিস, ওই সব নিয়ে খেলা। বকাও খায়, কিন্তু তাও আর কি বদমাইশি ওর যায় না। তো এইমাত্র কাজগুলো পরিষ্কার করে আসলাম, এখন এটা ডাস্টিং করে একটুখানি স্নান টান সেরে নেব, তারপরে দেখাচ্ছি যে বাকি কি রান্না হলো। তো ভিডিওটা এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।